Hello, good noon. Good noon, everyone. Welcome back to my channel, Shongita Official. সঙ্গীতা অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে থেকে কালকে অবধি যা যা করবো সব বুঝতে পেরেছো। এখন আমি রেডি হয়ে গেছি, তবে এখন বেরোবো। বলো তো কেমন লাগছে আমাকে। ন্যাচারালি আমি জিন্স আর টপ ছাড়া মেনলি কিছু পরি না, আর অন্য কিছু পরতে আমার বেশি ভালো লাগে না, মানে জিন্স আর টপই ভালো লাগে। তো আমি সেটাই অলওয়েজ পরি, জিন্সের টপ পরবো, এটা গেঞ্জি, হ্যাঁ ওইটাই ভীষণ কুল লাগে, তাই না? আচ্ছা, যারা যারা চ্যানেলে নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল করে দিও, যাতে তোমরা আমার সবার আগে দেখতে পাও। কি তাই তো করবে তো? দেখো তোমরা করো, কালকে মিলে বিরাট ফ্যামিলি তৈরি করতে পারি। আর এটাই আমার টার্গেট আর উদ্দেশ্য। বলে ভালো আছো তো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আর সকলকে ভালো থাকতেই হবে, বিকজ জীবনটার কদিনের বলো, বেশি তো দিনের না, আমরা তো জানি না কালকে কী হবে। তাই জন্য সকলকে ভালো থাকো। এখন আমি জাস্ট বেরোবো, আর ব্লগটা আমি স্টার্ট করে দিলাম। এখন আমি বেরোবো, তারপরে আমার যা কাজ আছে সেটা কমপ্লিট করবো, তারপরে আমি আজ সারাদিনে কী করলো তোমাকে সব কিছু ব্লগের মধ্যে দেখাবো। ওকে, চলো চলো স্টার্ট। গাইজ, এখন চলে এসেছি স্টেশনে। তো দেখছিলাম আঙুরের দরদাম, কিন্তু এত টক হলো না। সব জায়গায় আঙুরের দরদাম আমি দিচ্ছি, অ্যাটলিস্ট আমি জিজ্ঞাসা করি। চলো ব্লগটা দেখতে থাকো, পরে কথা হচ্ছে। হ্যালো, এখন আমি খেয়ে এলাম। খেয়ে আসার পর গাইজ, তোমরা কেউ বলতে পারবে এইগুলো কি করে কমবে আঁচল? আমি তোমাদের দুটো জিনিস দেখাবো। একটা হচ্ছে আঙুর। দেখো আমি কত নিয়ে এসেছি। আমার না আঙুর খেতে ভীষণ ভালো লাগে। তোমরা জানো তো তোমাদের কার কার ভালো লাগে। ফোনটা ঠিকমতো আটকেছে তো, কে জানি না। তোমরা কিন্তু বলো তোমাদের কার কার ভালো লাগে। তো ন্যাচারালভাবে আমি আঙুর ধোয়ার জন্য বাটি রেখেছি। আর দেখতে পাচ্ছ, দেখো বাটি আর এইটা গ্লাস, বিকজ আঙুর ধুয়ে খেতে হবে, না করলে তো হবে না বলো। তো ধোবো আমি, সেটাই। আঙুরটাকে নিয়ে এসে আমি ওখানে রাখবো। তার আগে এটা সেট আপ করি, বুঝতে পেরেছো? সেট আপ कैसे करना है भाई भाई बताओ बताओ। ऐसे এখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ না? এই 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 দেখ, এখান থেকে মাছগুলো ধোবো। দেখা যাচ্ছে না আমার। দেখো কত সুন্দর, তাই না? এটাও দেখবে। বুঝতে পারছি না কোনটা মিষ্টি হবে, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। দিস আর এইটাও ভীষণ মিষ্টি হবে, আই থিঙ্ক সো। তো আমি এটা ধোবো, এইটা ধোবো। এটা ভীষণ পরিমাণে মিষ্টি হবে, এটা ভীষণ। তাও এটা আবার দিদি দিচ্ছি, তো ধুয়ে সব সময় খাবে না। ধুই তো ন্যাচারালভাবে আমার ধোয়া হয়ে গেছে, লাইক দিস। কেমন? চলো এবার ঘরে যাই, গিয়ে এটাকে খাবো। একটাই খাই। তো ন্যাচারালভাবে আমি যেটা বললাম যে সবসময় আঙুরগুলো ধুয়ে খাবে, না ধুয়ে খাবে না। কিন্তু আমি তো আমি যখন টেস্ট করি আমি তখন না ধুয়েই খাই। আমি তোমাদের আর কি বলবো।
না ধুয়েই খাই, কিন্তু এটা খাওয়া একদম অনুচিত, বুঝে গেছো? আর যেটা করবে হচ্ছে সেটা হচ্ছে আমি আরেকটা জিনিস কিনেছি, তোমাদের দেখাবো একটু পরে, যেটা ভীষণ রোদ, তাই না বাইরে, আর আমি তো ট্রাভেল করি, তো ট্রাভেল করতে হলে রোদের থেকে বাঁচার জন্য যেটা দরকার হচ্ছে সেটা হচ্ছে হ্যান্ড গ্লাভস। আমি সেটাও ট্রেন থেকে কিনেছি। আমি এইগুলো কিনি যখন সমস্ত কিছু বার্গেনিং করেই কিনি, কারণ বার্গেনিং ছাড়া কিনলে কী হয় ঠিক পোষায় না, স্পেশালি মেয়েদের পক্ষে। গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠে যাওয়া অনেক বেটার, মানে সাত সকালে যদি তুমি ঘুম থেকে ওঠো তাহলে তোমার মন অনেক ফ্রেশ থাকবে, কারণ ওয়েদারটা তখন এতটা সুন্দর, মানে এতটা এনার্জেটিক। কিন্তু অনেকে সাত সকালে তো ওঠে না, ওঠে 8টার সময়, 8:30টার সময়, কিন্তু হ্যাঁ যারা অফিসে যায় তারা ডেফিনেটলি ওঠে। তো আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি, তো ওঠার পর আমি ভাবছি ফ্রেশ হয়ে এসে আমি ওয়ার্কআউট করব, বিকজ ওয়ার্কআউটটা ভীষণই জরুরি। কারণ ওয়ার্কআউট যদি না করি পেটটা তো এরকম উঁচু হয়ে যাবে। তো নিজেকে মেনটেন রাখার জন্য ওয়ার্কআউট করাটা ভীষণ নেসেসিটি। তো চলো ব্লগটা দেখতে থাকো। এই দিনে শুরু হলো, তারপরে ফর দি বেস্ট। নাও এখন আমি ফ্রেশ হয়ে এসেছি আর চাটাও খেয়ে এসেছি। এবার এবার যেটা করবো সেটা হচ্ছে ওয়ার্কআউট। তার সামনে নখগুলো কাটতে হবে। এই নখেই নিজে গাইস, আমি বলেছিলাম না আমার আঁচিলটার কথাটা, তোমরা প্লিজ আমায় বলো। আর শোনো, তোমরা ভিডিওটা পুরো স্কিপ করে চলে যাও না, ভিডিওটা প্লিজ পুরো দেখো, যাতে ওয়ার্ড, যাতে আমি একটা বিরাট ফ্যামিলি তৈরি করতে পারি, যাতে তোমরা ভিডিওটা দেখলে ভিডিওটা দোষ ত্রুটিগুলো আমাকে বলতে পারো। তোমরা যদি না দেখো তাহলে হয় বলো, হয় ভালো লাগে বলো? যাই হোক, চলো ওয়ার্কআউট শুরু করি। তো ফাইনালি এক্সারসাইজ করা কমপ্লিট হলো। যখন তোমরা যদি বলো তো ডেফিনেটলি আমি এক্সারসাইজের ভিডিও তোমাদেরকে দেখাবো, ওটার জন্য একটা আলাদা ব্লগ বানাবো, যেটা যে আমি এক্সারসাইজ করি সেটা তোমাদের দেখাবো ডেফিনেটলি। ওটার জন্য বললাম আমি আলাদা ব্লগ বানাবো। আজকে যেটা মেনলি তোমাদের সাথে আমি শেয়ার করব সেটা হচ্ছে আমি যেটা কিনেছিলাম, তোমাদেরকে বলছিলাম যে ওকে ফাইন আমি তোমাদের দেখাচ্ছি। ওটা এক মিনিট ক্যামেরাটা সেট করছি, এই একটা ট্রাইপড, যাই হোক দাঁড়াও। এই দেখো এটা ভীষণ রোদ, তো ভীষণ যেহেতু রোদ তো ট্যান পড়ে যাচ্ছে হাতে, তো আমি এটা কিনেছি। এটা বাজারে হয়তো দাম হচ্ছে, এই গাইস এটা দেখো, বাজারে হয়তো দাম হচ্ছে 60-70 টাকা নেবে, আমি এটা 30 টাকা দিয়ে কিনেছি। আমি সব কিছু এতেই কিনি, ধর ট্রেনে জার্নি করি তো আমি ওখান থেকেই কিনি। অ্যান্ড ফাইনালি এটা আমি পরে দেখবো কেমন হয়। ওয়েট, নাইস, কেমন লাগছে দেখো। আমি তো বলেছি তোমাদের সাথে সব কিছু আমি শেয়ার করবো। আর ব্ল্যাক আমার ফেভারিট। কেমন লাগছে? তো ফাইনালি আমি এটা কিনেছি। অ্যাকচুয়ালি দেখো যেহেতু গরমকাল
আর প্রচুর ট্যান পড়ে, আর ট্যানের থেকে রিমুভ করার জন্য এটা দরকার। কার কার ভালো লেগেছে বলো, কারণ ট্যান রিমুভারের জন্য এটা 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 পড়াটা দরকার। কারণ বাইরে এই যে গরমকালে প্রচুর ট্যান পড়ে যায় হাতে গাইজ, আর ব্ল্যাকটা যেহেতু শোষণ ক্ষমতা অনেক বেশি, জানাই আছে তোমাদের, তো সেই জন্যই আমি এটা কিনেছি। আর মাই গড, ট্যাটু স্লিভ তো সবসময় বার্গেনিং করে কিনবে অবশ্যই। তোমাদের সাথে এটা দেখালাম। এবার হচ্ছে তোমরা প্লিজ আমাকে বলো তোমরা কি কি ভিডিও দেখতে চাও। এবার তোমরা ভাবছো চুলগুলো উস্কো খুস্কো কেন থাকে, এটাও বলে দিই। কারণ হচ্ছে এই কারণে চুলগুলো উস্কো খুস্কো থাকে, কারণ আমি না জেনুইনটা দেখাতে চাই। ওই সেজে গুজে আমি চুল আস্তে টাস্তে তোমাদের সামনে বসে পড়লাম, ওইটা ভাল লাগে না। মানে যখন আমি বেরোই তখন ঠিক আছে, কিন্তু এমনি নর্মালি যখন আমি তোমাদের সাথে ব্লগ করি, তো বাড়ির ন্যাচারাল জিনিসটাই দেখাবো, তাই না? ওই সেজে গুজে দেখাবো কী জন্য আমি, তাই না? সেই জন্য আমি একদম পছন্দ করি না। তাই নর্মাল ওয়েতেই যেরকমভাবে বাড়িতে আমি থাকি সেভাবেই তোমাদের সাথে আমি দেখাই, তোমাদের সেই ভিডিওগুলোই দেখাই। ওই সেজে গুজে চুল টুল আশ্রে আবার নতুনভাবে করবো, জাস্ট ওটা আমার ভালো লাগে না। তাই জন্য এই চুলগুলো উস্কো খুস্কো থাকে, যেরকম বাড়িতে থাকি, যেরকম সবার থাকে সেরকম আমারও থাকে। বাইরে গেলে হয়তো আমি সেটাকে চেঞ্জ করি, মানে বাইরে গেলে মানে যখন আমি বাইরে যাই তখন হয়তো আমি চেঞ্জ করি, কিন্তু মেকআপ আমি ডেফিনেটলি করি না। আই ডোন্ট লাইক মেকআপ। আমি পছন্দ করি সব কিছু জেনুইন, সব কিছু ন্যাচারাল, যেটা হচ্ছে লং লাস্টিং বেশি, তাই না? আমার মেকআপটা না খুব অ্যাভয়েড করি, আমি একদমই মেকআপ করতে পারি না গাইজ, সত্যি পারি না। আমি না ভীষণ মানে চিন্তিত এই জিনিসটা নিয়ে, ভীষণই চিন্তিত, বুঝতেই পারছি না এটা কী করে কমাবো, মাথায় কাজ করছে। তোমাদের যদি কমেন্ট সেকশনে জানা থাকে যে আঁচিল কীভাবে খসাতে হয়, জানা থাকলে কমেন্ট সেকশনে জানিও। তো ন্যাচারালভাবে এখন আমি কটা বাজে বলো তো, 8:30। তো আমি এক্সারসাইজ করলাম হচ্ছে কটা থেকে উঠেছি তোমাকে বলেইছি যে খুব আর্লি মর্নিং আমি উঠেছি, উঠে এক্সারসাইজ করলাম। একদিন এক্সারসাইজের ভিডিওগুলো দেবো করি যাতে আমার বেলি ফ্যাটটা একটু কমে, চেষ্টা করি আমি। আর তোমরা গান চালিয়েও নাচতে পারো, দ্যাট ওটাও একটা এক্সারসাইজ, তাই না? একটা ওয়ান টাইপ অফ এক্সারসাইজ। তুমি গান চালিয়ে নাচটাও একটা এক্সারসাইজ, একটু বডির মুভমেন্টগুলো হবে, তো সেটা করি। আর মানে ধরো এবার আমি দিনের রুটি খাচ্ছি, এবার এটাও যদি মানে একই মানুষ দেখতে দেখতে বিরক্ত হয়ে যায়, তো একটু আমি ভাবছি সেটা একটু অন্যরকমভাবে তোমাদের সাথে ব্লগটা রিপ্রেজেন্ট করবো। এবার দিনে হয়তো কিছু জিনিস আমি দেখাতে পারি, যে হয়তো একদিন দেখালাম, দুদিন দেখালাম। এবার তোমরা ভাবো দূর একই প্রতিদিনের খাওয়ার ভিডিও কী দেখায়, একটু অন্য রকমের সেই চিন্তা ভাবনাটাতেই রয়েছি গাইজ আমি। যে দুপুরে মানুষ খায়, লাঞ্চ করে, এটা তো ডেফিনেটলি প্রতিদিনই তো এক জিনিস ভিডিও ভালো লাগে না, তাই না? তাই তোমরা কেমন ভিডিও দেখতে চাও সেটাই আমি মাথাটা কনফিউজ, তোমরা আমাকে হেল্প করো, জানিও।